রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জোর গণসংযোগে ব্যস্ত। নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যছবি তারা জানাচ্ছেন এএনআই নাহিদ। শনিবার ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। আমাদের আনন্দ যে আজকে আমরা হিন্দু মুসলমান একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনী ফল পাল্টাতে পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তিনি। তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অগঠন করাতে চাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। কক্সবাজার ১ আসনে বিরতিহীন গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আর কেউ মানুষের অধিকার হরণ করতে পারবে না। আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, আপনারা দয়া করে ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। শনিবার রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব। ঢাকা ৯ আসনের খিলগাঁও কায়াতপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ভোট চাওয়ার পাশাপাশি এলাকাবাসীর নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। রাজধানী ডেমরায় ঢাকা ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাজী ইব্রাহিমকে জয়যুক্ত করতে জনসভা ও গণমিছিল হয়েছে। জয়পুরহাট ২ আসনে খেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান। আল্লাহর আইনের পক্ষে নাই, শরীয়তের আইনের পক্ষে নাই, এই সবগুলা দল যে নামেই থাকুক না কেন, সকল দলগুলো শয়তানের দল। বগুড়ার আদমদিঘি উপজেলার রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী ফ্যাসিবাদ রোধে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী পদযাত্রায় অংশ নেন আসিফ মাহমুদ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।